দেখেন ইউটিউব এসিও ক্লাসের জন্য আমাদের দুইটা এক্সটেনশন ইউজ করতে হয়। এক নাম্বার কি বলছিলাম, ভিডিআইকিউ এবং টিউববাডি, এই দুইটা বলছিলাম। এখন আমার যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে কিভাবে ভিডিআইকিউ এবং টিউববাডি এক্সটেনশন অ্যাড করবেন তার কিভাবে করবেন সেটা দেওয়া আছে। তারপর আমি দেখিয়ে দিই। এক্সটেনশন অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন, এই যে উপরের ডান পাশে কি আছে, 3 বার আছে, জাস্ট খালি নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে 3 বারে যাবেন। 3 বারে যাওয়ার পরে এখানে এসে এক্সটেনশন আছে, কি বললাম, এক্সটেনশন। এই এক্সটেনশন অপশানে ক্লিক করে আপনি যদি মাউসের কার্সারটা এখানে রাখেন তাহলে আপনারা বাম পাশে অথবা ডান পাশে দেখতে পাবেন ম্যানেজ এক্সটেনশন আর হচ্ছে ভিজিট কম ওয়েব স্টোর দেখা যাবে। এখন যদি ম্যানেজটাতে আমি ক্লিক করি তাহলে আমরা যেগুলো এক্সটেনশন আমাদের ডাউনলোড করা কি আছে সেগুলো দেখতে পাবো এবং ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবো। আর যদি ভিজিট কমে যাই তাহলে সরাসরি ডাউনলোডের অপশান আসবে। যেহেতু আমরা কী করতেছি, ডাউনলোড করব, তাহলে ভিজিট কম ওয়েব স্টোর এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা উপরে যে সার্চ বার আছে একটু খেয়াল করেন, এই সার্চ বারে আমরা লিখবো ভিডিআইকিউ, তাহলে ভিডিআইকিউ, ভিডিআইকিউ লিখবো। জাস্ট খালি এই কথা লিখে আমরা ইন্টার দেবো। ইন্টার দিলে আপনাদের সামনে যে প্রথম যে এক্সটেনশন চলে আসছে দেখেন, এই যে ব্ল্যাক কালারের ভিআইডি এবং হোয়াইট কালারের কি আইকিউ, মনে রাখবেন অসংখ্য থাকতে পারে বাট লোগো দেখে আমরা চিনে নিব। এইটার উপরে ক্লিক করবেন, দেখেন এটার ডান পাশে লেখা আছে কি ইনস্টল। আমার এখানে এটা ইনস্টল দেওয়া আছে, এই কারণে ইনস্টল দেওয়া মানে অলরেডি আছে, এই কারণে দেখাচ্ছে এটা টিক চিহ্ন। বাট যদি আপনার না থাকবে তাহলে আপনি খালি জাস্ট খালি এই যে লোগোর উপরে ক্লিক করে অ্যাড টু ক্রোম অপশান আসবে। যেমন আমি আপনাদেরকে দেখে দিই, মনে করেন এইটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, মনে করেন এইটাই ডাউনলোড করতেছি, এইটা খেয়াল করছেন। জাস্ট খালি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে এসে আপনি খালি অ্যাড টু ক্রোম, কি বললাম, অ্যাড টু ক্রোম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ক্যান্সেল আর অ্যাড এক্সটেনশন দুইটা অপশান পাবেন। জাস্ট খালি অ্যাড এক্সটেনশন অপশানে ক্লিক করলে এটা আমার অ্যাড হয়ে যাবে, এটা আমার কি হবে, অ্যাড হয়ে যাবে, ডাউনলোড হয়ে। এখন এই যে উপরে দেখেন ডান পাশে মাউসের কার্সারটা এই যে কোনায় খেয়াল করছেন, এখানে যখন আমি ক্লিক করব, তখন দেখেন এই যে অ্যাড হয়ে গেল, এটা আমার কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি এই যে এই পিন অপশানে ক্লিক করে, আমি পিন অপশান মানে এখানে দাগানো, এখানে পিন আপ করে দাও, আর পিন অপশানে ক্লিক করলে দেখেন এটা হারিয়ে যাবে, জাস্ট খালি ক্লিক করলাম, দেখেন হারিয়ে গেল। এটা আমি কি ডাউনলোড করলাম, সামারি উইথ বিং চ্যাট ফর ইউটিউব, তাই না? বাট আপনারা কি ডাউনলোড করবেন, এটা ভিডিআইকিউ, এটা আমি এক্সাম্পল দিলাম, বাট এটা আপনারা করবেন না, আপনারা করবেন ভিডিআইকিউ। আমার যেহেতু ভিডিআইকিউ করা আছে এই কারণে আমি ডিলিট না করে এটা করালাম। আচ্ছা, তাহলে এক্সটেনশন যখন আপনি ওপেন করবেন তখন এই যে ইন্টারফেস দেখেন, এই যে খেয়াল করছেন মাউসের কার্সারে দেখেন এরকম ইন্টারফেস পাবেন। যা এখানে ক্লিক করার পরে আপনি এখানে লগ ইন, এই যে লগ আউট আছে না, এগুলো আপনার থাকবে না, জাস্ট আপনি লগ ইন পাবেন, কি বললাম, লগ ইন পাবেন। লগ ইন অপশানে ক্লিক করে আপনি কন্টিনিউ উইথ গুগল অথবা ইমেলের মাধ্যমে লগ ইন করে নিতে পারেন। আপনারা সবসময় ইমেলের মাধ্যমে ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, বুঝতে পারছেন? লগ ইন করা হয়ে গেলে আপনারা এটা অ্যাড হয়ে যাবে। এখন আমি এক্সাম্পল হিসেবে বলি যে আরটিভির আমি যদি একটা নিউজ দেখি, জাস্ট খালি নিউজে ক্লিক করলাম, একটু ওয়েট করি। যখন আমি নিউজে ক্লিক করব তখন এই যে এক্সটেনশন খেয়াল করছেন, এই এক্সটেনশনের ভিউ, ওভারভিউ, অল কাজ, এখানে আপনাকে ডিটেলস দেখাবে। আমি যখন ওভারভিউ অপশানে, ভিউ থেকে ওভারভিউ অপশানে ক্লিক করব, এখানে সাদা দেখেন রেশিও দেখাচ্ছে, খেয়াল করছেন। এবার নিচে যখন আমরা স্ক্রল করে আসবো, নিচে আসলে আপনাকে নিচে দেখাবে জি কত এসিও, দেখেন লেখা আছে ভিডিআইকিউ এসিও স্কোর, ভিডিআইকিউ এসিও স্কোর, এখানে দেওয়া আছে 100-র মধ্যে কত, 85.5। তার মানে এই ভিডিওটা যিনি আপলোড করেছেন তিনি একটু এসিও করে আপলোড করেছেন, যার কারণে এসিও দেখাচ্ছে কত, 85.5। এখন এসিও যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে দেখতেছি, এই যে ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন, এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি, এখানে এসে আমাদের মেন বিষয় হচ্ছে এই বিষয়গুলো জানা। কোন বিষয়গুলো, অ্যাকশনেবল এবং হচ্ছে পারফরমেন্স। অ্যাকশনেবল আছে কয়টা, 5টা, আর পারফরমেন্স আছে
দুইটা। এখন অ্যাকশনে বলে আমাকে সবসময় বেশি রাখতে হবে পারফরমেন্স। আপনার প্রথমে নিউ চ্যানেলে নিউ ভিডিও আপলোডে আপনার পারফরমেন্স বাড়বে না, কমে থাকবে 10, 20, 15 বা 10ও হতে পারে, কিন্তু আপনাকে অ্যাকশনেবলটা বৃদ্ধি করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার কেন তাহলে পারফরমেন্স বাড়তেছে না? কারণ আপনার চ্যানেলটা নতুন, আপনার ভিডিওটা কি নতুন। যখন এই ভিডিওগুলো মানুষের কাছে গ্রো হবে, মানুষ দেখবে, তখন এই পারফরমেন্স বেশি হবে এবং কিওয়ার্ডের উপরে এটা বেশি হয়। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে অ্যাকশনে বলে কিভাবে আমরা বেশি করব। অ্যাকশনে বলে এই পারফরমেন্সটা এই এখানে দেওয়া আছে কত, 39 দেওয়া আছে না? এইটা বেশি করার জন্য আমাকে এই ট্যাগ কাউন্ট, ট্রিপল কিওয়ার্ডস, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন আর ট্যাগ ভলিউম, এই কয়টা জানা আমাদের জন্য খুব জরুরি। এটার মানেটা কি? তাহলে আমি প্রথমে আসি ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট মানে হচ্ছে ট্যাগ গণনা করা। কি বললাম? ট্যাগ গণনা করা। যদি আপনি ভালো র্যাঙ্ক করা ট্যাগস 20টা নিতে পারেন, কতগুলো বললাম? 20টা নিতে পারেন, তাহলে আপনার ট্যাগ কাউন্টে যদি 5টা ভালো হয় তাহলে 5-এ 5 দেখাবে। বুঝতে পারছেন? নোট করবেন যারা। যদি ট্যাগ কাউন্ট আমাদের ভালো হয়, ওই ভিডিও রিলেটেড ভালো হয়, তাহলে যদি 5টা ধরে, 20টার মধ্যে যদি আমাদের ট্যাগ কাউন্টটা 5টা ধরে ফেলে, যে 20টা আপনি কিওয়ার্ড ব্যবহার করেছেন, তার মধ্যে 5টা কিওয়ার্ড গুগলে কি হয়, সবাই সার্চ করে এবং এই 5টা কিওয়ার্ড খুব ভালো, তাহলে আপনাকে 5-এ 5 দেবে। এটা তোলা সহজ আবার কঠিন। সেকেন্ড, ট্রিপল কিওয়ার্ড। খেয়াল করছেন কি বললাম? ট্রিপল কিওয়ার্ড মানে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা 3 জায়গায় বসানো। কয় জায়গায় বললাম? মনে থাকবে তো? তাহলে ট্রিপল কিওয়ার্ড মানে কিওয়ার্ডটা আমাদের 3 জায়গায় বসাতে হবে। এখন কোন কোন জায়গায় আমাদের কিওয়ার্ড 3 জায়গায় বসালে আমাদের 5-এ 5 রেজাল্ট আমরা পাবো? এখন 3 জায়গায় বলতে, এক নম্বর হচ্ছে টাইটেলে। কোথায় বললাম? নোট করেন, টাইটেলে, ডেসক্রিপশনে এবং হচ্ছে ট্যাগে। টাইটেলে থাকতে হবে কিওয়ার্ড, একই কিওয়ার্ড ট্যাগে থাকতে হবে, একই কিওয়ার্ড আবার কোথায় থাকতে হবে? ডেসক্রিপশনে থাকে। এই 3 জায়গায় যদি আপনি কিওয়ার্ডটা বসাতে পারেন, তাহলে আপনার এখানে 5-এ 5 দেখাবে। তারপরে দেখেন 3 নম্বরে বলতেছে, আমরা 1 নম্বর আলোচনা করলাম ট্যাগ কাউন্ট, 2 নম্বর ট্রিপল কিওয়ার্ড আলোচনা করলাম। এবার আসি কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল মানে হচ্ছে আপনার যে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিওর মধ্যে আপনি কিওয়ার্ড ব্যবহার করছেন কিনা। যদি আপনি ওই টাইটেলে 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কয়টা বললাম? যদি যেই টাইটেলে ভিডিও আপলোড করার সময় যেই টাইটেলটা আপনি লিখতেছেন, সেই টাইটেলে যদি আপনি 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কয়টা বললাম? তাহলে ওখানে 5-এ 5 দেখাবে। নোট করছি সবাই? তারপরে দেখেন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। কি বললাম? কিওয়ার্ড ইন ডেসক্রিপশন তার মানে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড থাকা। ডেসক্রিপশনের মধ্যে আপনাকে ওই যে 5টা কিওয়ার্ড আপনি টাইটেলে দিয়েছেন, ট্যাগে দিলেন এবং হচ্ছে কোথায় দিলেন? ডেসক্রিপশনে দিলেন। ওই 5টা কিওয়ার্ডটা আপনাকে আবার ডেসক্রিপশনে দিতে হবে। ডেসক্রিপশনে দিলে আপনি যদি 5টা কিওয়ার্ড ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন, তাহলে এখানে 5-এ 5 আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, একই কিওয়ার্ড ব্যবহার করবেন। 5টা সিলেক্ট করবেন কিওয়ার্ড, সেই 5টা ব্যবহার করবেন সব জায়গায়। তারপর হচ্ছে ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউমটা হলো আপনারা যেই বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, এগুলার ভলিউমটা কেমন। যদি 5টা ট্যাগ ভলিউমওয়ালা মানে বেশি সার্চ করা ট্যাগ থাকে আমাদের, তাহলে এখানে 5-এ 5 দেখাবে। ট্যাগ ভলিউমটা 5-এ 5 দেখাবে। অর্থাৎ হচ্ছে কি, বেশি সার্চ করা ট্যাগ মানে খুব ভালো ট্যাগ যদি আমরা নিতে পারি, তাহলে এখানে 5-এ 5 দেখাবে। না নিতে পারলে দেখাবে না। দেখেন এখানে এরা 5টাই পাইছে, ওই জন্য 5-এ 5 দেখাচ্ছে। মানুষ সার্চ করে 5টা ট্যাগ দিয়ে, কারণে 5-এ 5 দেখাচ্ছে। ট্যাগ ভলিউমটা হচ্ছে যে আপনি যেই ভিডিওটা আপলোড করবেন, ওই ভিডিওর যে কিওয়ার্ডগুলো নেবেন, যে ট্যাগগুলো নেবেন, সেই ট্যাগগুলো মানে বেশি ভলিউমওয়ালা। অর্থাৎ হচ্ছে সার্চ দেওয়া, হ্যাশট্যাগ আকার করা, হ্যাশট্যাগ দেওয়া থাকে, দেখবেন হ্যাশট্যাগ থাকে, আমি দেখাবো ক্লাসে। ওই হ্যাশট্যাগ দেওয়া ট্যাগগুলো থাকলে ওটা যতগুলো থাকবে তত 5-এ 5 দেখাবে। বুঝতে পারছি সবাই? এবার আসি আমরা পারফরমেন্সে।
পারফরম্যান্স হলো আপনার ভিডিওর মানে ভিউয়ের উপর বেশি কাউন্ট করে। যদি আপনার চ্যানেলটা ভালো হয়, সাবস্ক্রাইবার বেশি থাকে, মানুষ যদি দেখে, তাহলে এটার পারফরমেন্স কী হয়, বেশি হয়ে যায়। এখানে আবার আছে র্যাঙ্ক করা ট্যাক্স। যখন আপনি পারফরমেন্সে র্যাঙ্ক করা ট্যাগ বেশি থাকবে, কি বললাম, র্যাঙ্ক করা ট্যাগ মানে কি বুঝেন, যে সকল ট্যাগ আপনি ভিডিওতে ব্যবহার করেছেন, যে সকল ট্যাগ আপনি ভিডিওতে ব্যবহার করেছেন ওই সকল ট্যাগ খুব র্যাঙ্ক করা, খুব কি র্যাঙ্ক করা। এখন আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাকে বলি যে কিওয়ার্ড 3 প্রকার, কয় প্রকার, শর্ট টেল কিওয়ার্ড, মিডিল এবং লং টেল কিওয়ার্ড, তাই না? এখন কোনো একটা জিনিস আমি খুঁজতেছি, যেমন ধরেন মোবাইল ফোন, আমি যদি গুগলে মোবাইল ফোন লিখে সার্চ করি, এখন বলেন তো কি আসবে, যত মোবাইলের সব আসবে না? এখন যদি আমি এই যে মোবাইল ফোন লিখে কিন্তু সবাই সার্চ করে, এটা কিন্তু র্যাঙ্ক করা ট্যাগ। এটা কি র্যাঙ্ক করা ট্যাগ? এটা শুধু র্যাঙ্ক করা, এটা হাই ভলিউম র্যাঙ্ক করা ট্যাগ। এটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক করা ট্যাগ। এখন যদি বলা হয় যে মোবাইল ফোন স্যামসাং, তাহলে কিওয়ার্ডটা কি হলো, বড় হলো। কিন্তু মানুষ মোবাইল ফোন যে মানুষ লিখে সার্চ করে, কিন্তু মোবাইল ফোন স্যামসাং লিখে তার সাথে বেশি মানুষ সার্চ করে না কম মানুষ? ভেরি গুড, কম মানুষ। এবার যদি আমি বলি যে মোবাইল ফোন স্যামসাং J7 নেক্স, আরও কম মানুষ সার্চ করে। এবার যদি আমি বলি যে মোবাইল ফোন স্যামসাং J7 নেক্স বাংলাদেশ, আরও কম। মানে কিওয়ার্ডটা যত বড় হচ্ছে তত আমাদের কি সার্চ ভলিউমটা কম হচ্ছে। এই কারণে যদি আপনি র্যাঙ্ক করা ট্যাক্স, মানে যেসব ট্যাক্স র্যাঙ্ক করে সেসব ট্যাক্স যদি 5টা নিতে পারেন, তাহলে আমাদের এখানে 5-এ 5 দেখাবে। আর হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাক্সে ওই যে মোবাইল ফোন যে আমি কিওয়ার্ডটা বললাম, ট্যাক্সটা বললাম, এটা হচ্ছে হাই, মানে সর্বোচ্চ মানুষ সার্চ করে এবং বেশি রেজাল্ট পাওয়া যায়, এটা হচ্ছে হাই ভলিউম। অ্যাকচুয়ালি এই হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাক্স আপনার ভিডিওর পারফরমেন্স, অর্থাৎ ভিডিওর ভিউ, মানুষ দেখা, শেয়ার করা, কমেন্ট করা, এর উপরে হয়ে থাকে। অর্থাৎ বুঝতে পারছেন? তাহলে আমরা এই কয়টা বুঝতে পারছি সবাই তো? ওকে, প্রশ্ন করব, ট্রিপল কিওয়ার্ড মানে কি? 3 জায়গায় কিওয়ার্ড বসানো, কোথায় কোথায়? কিওয়ার্ড ইন টাইটেল মানে কি? কয়টা কিওয়ার্ড ব্যবহার করবো? এই তো আমার সাথে ভালো পাচ্ছেন আপনারা, ব্যাপার কি? তারপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে কি? এখন কোন 5টা কিওয়ার্ড ব্যবহার করব? সুন্দর। ট্যাগ ভলিউমটা কি? হ্যাঁ হ্যাঁ, এবং হ্যাশট্যাগ আকার থাকবে, কি থাকবে? হ্যাশট্যাগ আকার থাকবে। তারপর হচ্ছে পারফরমেন্স হচ্ছে র্যাঙ্কিং ট্যাক্স, এটার মানে কি? সুন্দর, হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাক্স একাধিকভাবে হাই হয় যেগুলো। ওকে, সুন্দর, এই তো সুন্দর, চমৎকার। এখন আমরা ক্লাসে চলে যাব। জি, অটো না, এখানেও পারফরমেন্সের কাজ আছে, দেখাচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমাদের এই চ্যানেল আমরা জাস্ট খালি এক্সাম্পল হিসেবে দেখলাম, তাই না? এবার আমরা কাজ করতে পারবো দুইভাবে। এক নম্বর হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও আপলোড দেওয়া থাকবে, আবার হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও আপলোড করে এসিও করতে হবে। কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই যে ভিডিও নাও, তুমি আপলোড করো আর এসিও করো। আর কোনো ক্লায়েন্টের মানে আপলোড করাই আছে 20, 30, 40, 50টা ভিডিও, আপনাকে বলবে যে আপনি এসিও করেন পর্যায়ক্রমে। এটার জন্য আপনাকে কী নিতে হবে? চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে। নেওয়ার পর আমি প্রত্যেকটা ভিডিও এসিও করবো। যেহেতু আমাদের প্রফেশনাল চ্যানেল, এটা দেখাচ্ছি না, আমি অন্য চ্যানেল থেকে দেখাচ্ছি। তাহলে আমরা ভিডিও আপলোড করার জন্য কোথায় ক্লিক করবো বলেন তো একজন? কোথায়? ভিউয়ার চ্যানেল। ওকে, তারপর ভেরি গুড, আমরা এখান থেকে এসে এই যে আপলোড ভিডিও, এখানেও ক্লিক করতে পারি, আবার ওই যে সেটিংয়ের মধ্যে যেও ক্লিক করতে পারি, তাই না? আমরা আপলোড ভিডিও, এখানে এসে আপলোড ভিডিও ক্লিক করলাম। জাস্ট এরকম ইন্টারফেস আসলো। এই ইন্টারফেস থেকে আমরা কি করব, জাস্ট খালি সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে ভিডিও যেখানে আমি রাখছিলাম সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমি ভিডিও টুডে ক্লাস এটা নিব। এই যে আমি ভিডিও আপলোড করতেছি, কি ভিডিও বলেন তো? ক্লাসের ভিডিও। এই যে আমি ভিডিও আপলোড করতেছি,
এই ভিডিওটা আমরা কি করে নেব? এসইও। আমি কিন্তু এসইও করলাম না, কিন্তু আপনাকে কি করতে হবে? এখন আপনি তো ভিডিও আপলোড করবেন, তাই না? সেই ক্ষেত্রে কি এসইও করবেন? প্রশ্ন, আপনার যে টাইটেল আছে, মনে আছে কি বললাম? আপনি যে ভিডিওতে টাইটেল ইউজ করবেন, ব্যবহার করবেন, একটু গবেষণা করতে হবে কিন্তু, তারপরে ইজি হয়ে গেলে তারপরে সহজ হয়ে যাবে। আপনি যে ভিডিও আপলোড করবেন, আপলোড করার কারণে, আপলোড করার সময় যে আপনি টাইটেল ইউজ করবেন, মনে আছে? যে ট্যাগ ইউজ করবেন, মনে আছে? ওই ট্যাগগুলো দিয়ে আপনি এসইও করবেন। দরকার হয় আপনি একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাডে এই ভিডিওর টাইটেল কী হবে সেটা লিখে নেবেন, ট্যাগগুলো কী হবে সেটা লিখে নেবেন। তারপরে আপনার হচ্ছে ওই ট্যাগগুলো দিয়ে আপনি ইমেজ এসইও যেভাবে আমি করছিলাম ওইভাবে এসইও করবেন। তাহলে ইউটিউব ভিডিও এসইও এক জিনিস, আর ইউটিউব ভিডিও এসইও করার আগে, আপলোড করার আগে আরেকটা এসইও করতে হয়। সেটা কোন থেকে? মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস অপশানে যে তারপর হচ্ছে ডিটেলস অপশান থেকে করতে হয়, তাই না? একবারে করে আগে অ্যাপ্লাই করব, দেন তারপর আমরা কি করব, তাই না? আমার হচ্ছে এই চ্যানেলে কিন্তু আমি ওই এর আগে দেখেন ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি কিন্তু আপলোড, মানে কি ওটা এসইও করা, ইমেজ এসইও করা। এভাবে আপনারা ওইটা করে নেবেন দেখে দেখে। এখন মনে করেন আমি এটা ইমেজ এসইও করে ফেলেছি, যত আপনি ভিডিও এসইও করবেন তত আপনার গুগল আপনাকে ধরে ফেলবে, ক্যাচ করে ফেলবে। ইউটিউবে সার্চ, গুগলে যদি সার্চ করে আপনার চ্যানেলের নাম লিখে বা আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেই কিওয়ার্ড লিখে সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার এই ভিডিওটা। দেখাবো। এখন আমরা কি করব? জাস্ট খালি ক্লিক করে ওপেন করব। ওপেন করলে এটা আমার কি হচ্ছে? আপলোড হয়ে যাচ্ছে। এটা আমার আপলোড হয়ে যাচ্ছে। ওকে, দেখেন, তাহলে দেখেন আমরা প্রথমে টাইটেল, তাই না? এখন আপনাকে ভিডিও আপলোড করার আগে, এটা আমি কিন্তু আপলোড করার সময় এসইও করতেছি, খেয়াল করবেন। আর ক্লায়েন্টের আপনি পাবেন কি? আপলোড করা থাকবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, বা একই সিস্টেমে আসবে। তো এখানে আপনাকে আগে রিসার্চ করতে হবে নোটপ্যাডে রিসার্চ করে নেবেন যে আমি যে ভিডিওটা আপলোড করলাম বা ক্লায়েন্ট আমাকে যে ভিডিও দিয়েছে সেই ভিডিওর টাইটেল কি হবে, ভিডিওর নিশ অনুযায়ী টাইটেল কি হবে। শুধু টাইটেল কি হবে এটা ভাবলে হবে না, ওই যে ট্রিপল কিওয়ার্ড, 3 জায়গায় কিওয়ার্ড ইন টাইটেল, মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করো, যেগুলো আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম। এটার জন্য আপনাকে ওই যে 5টা কিওয়ার্ড আপনাকে সাজাতে হবে টাইটেলের মধ্যে। যেহেতু দেখেন তো আমি এটা কিসে আপলোড করতেছি? টাইটেল, তাই না? তাহলে ওখানে আমি দেখছিলাম কি টাইটেলের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করা। তাহলে আমাকে এই টাইটেলের মধ্যে আমাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কয়টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে? মাথায় রাখতে হবে 5টা কিওয়ার্ড আমরা টাইটেলে ব্যবহার করব, কিন্তু 100টা লেটারের বেশি হওয়া যাবে না। 100টা লেটারের বেশি হওয়া যাবে না। ওই 5টা কিওয়ার্ড ওই টাইটেলের মধ্যে থাকবে। আর যদি আমরা ওইভাবে টাইটেল রিসার্চ করতে না পারি, কি বললাম, ওইভাবে যদি আমরা টাইটেল রিসার্চ করতে না পারি বা কিওয়ার্ড না বসাতে পারি, তাহলে মানুষ কি লিখে আপনার এই ভিডিওটা আকর্ষণ হবে সেই টাইটেলটা আপনি লিখে দেন টাইটেলে, তারপরে আমরা কিওয়ার্ড খুঁজবো। আমি বলি, যেমন এটা আমি যে ভিডিওটা অন্ত কিছুক্ষণ আগে রেকর্ড করলো, তাই না? এই ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটার টাইটেল কি হতে পারে? হতে পারে না যে ডিজিটাল মার্কেটিং ক্লাস, রাজশাহী ব্রাঞ্চ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং, ল্যাব বি, হতে পারে না? তাহলে আমি এটা দিয়ে আমি বোঝাই, যদি এসএস করে এটাতে ভালো হবে না, জাস্ট খালি বোঝাচ্ছি, আপনারা ক্লাস করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং ক্লাস,